আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে চ্যাপ্টার 2 কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশনের আরেকটি অঙ্ক নিয়ে এসেছি। আমি যে আগে অঙ্কগুলো করিয়েছি সেই অঙ্কগুলো থেকে এই অঙ্কটি একটু ভিন্ন, কারণ আজকে আমরা টেন্ডার শিট কীভাবে নির্ণয় করতে হয় তা জেনে নেব, এবং আরও একটি বিষয় জেনে নেব যে কিভাবে সেলিং রেট অফ প্রফিট কিভাবে বের করতে হয়, তাও কিন্তু আজ আমি এই অঙ্কের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো। তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই যে আমাদের প্রশ্নের মধ্যে কী তথ্য দেওয়া রয়েছে। প্রশ্নে আমাদের তথ্য দেওয়া রয়েছে, দ্য ফলোয়িং ফিগার্স হ্যাভ বিন অবটেন ফ্রম রেকর্ডস অফ এ কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড 31/12, মানে ডিসেম্বরের লাস্ট দিকে এই এক বছরের আমাদের তথ্য দেওয়া রয়েছে। তথ্যের মধ্যে দেওয়া রয়েছে ডিরেক্ট মেটেরিয়ালস টাকা, ডিরেক্ট ওয়েজেস দেওয়া রয়েছে, ওয়ার্কস ওভারহেড দেওয়া রয়েছে টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড। তারপরে এখানে দেওয়া রয়েছে ডিস্ট্রিবিউশন ওভারহেড 28,000 টাকা, প্রফিট 1,05,000 টাকা। এ ওয়ার্ক অর্ডার হ্যাজ বিন এক্সিকিউটেড ইন 2012 অ্যান্ড ফলোয়িং এক্সপেন্স, 2012 সালে যা এক্সিকিউট করা হয়েছিল তার কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন ডিরেক্ট মেটেরিয়ালস দেওয়া রয়েছে 2,000 টাকা, ডিরেক্ট ওয়েজেস দেওয়া রয়েছে 1,000 টাকা। যখনই তোমরা এ ধরনের অঙ্ক দেখবে তখন কিন্তু আমি যে আজকে নিয়মটি শিখিয়ে দিচ্ছি এই নিয়মে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে assuming that in 2012 the rate of factory overhead has gone up 20%, মানে বৃদ্ধি পেয়েছে কত, ফ্যাক্টরি ওভারহেডে 20%। এই যখন আমাদের 2012 সাল বা যে কোনো সালের বের করতে বলবে রেট, তখন কিন্তু আমাদের কিছু এক্সট্রা ওয়ার্কিং করে নিতে হবে। তা আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো। তারপর ডিস্ট্রিবিউশন ওভারহেড হ্যাভ গান ডাউন, মানে ডিস্ট্রিবিউশন ওভারহেড মানে নেমে গেছে, মানে কমে গেছে 10%। অ্যান্ড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড গান আপ, বৃদ্ধি পেয়েছে কত, 12.5%। অ্যাট হোয়াট প্রাইস শুড বি দ্য প্রোডাক্ট বি সোল্ড, মানে কত টাকায় বিক্রি করা হলো তার প্রাইস নির্ণয় করার কথা বলেছে। আর দ্য সেম রেট অফ প্রফিট ইন অন দ্য সেলিং প্রাইস, এবং প্রফিট মানে সেলস নির্ণয় করার কথা আমাদের বলেছে কস্ট শিটের মাধ্যমে। তাহলে চলো দেখে নিই আমরা কীভাবে এই অঙ্কটি সমাধান করতে পারি। প্রথমে আমরা লিখবো, এভাবে প্রথমে অঙ্ক করার শুরুতেই কিন্তু কস্ট শিট দেখবো ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর, পার্টিকুলার টাকাটা। এখন আমরা আগে তো জেনেছিলাম যে ম্যাটেরিয়ালস, কিন্তু ম্যাটেরিয়ালস প্রথমে বসবে, কিন্তু এখানে কিন্তু ম্যাটেরিয়ালসের কোনো তথ্য দেওয়া নেই। প্রশ্নের মধ্যে যেখান থেকে তোমাদের তথ্য দিবে সেখান থেকেই তোমাদের কিন্তু শুরু করতে হবে। আর যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই এই চ্যাপ্টারের প্রথম ভিডিওটি অবশ্যই দেখে নেবে, তা না হলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে। আমি প্রথমেই দিকে কিন্তু একটি চার্ট লিখে দিয়েছি যে কোনগুলোর পর কোনগুলো আসবে, এটা কিন্তু আমি চার্ট আকারে ক্রমানুসারে বসিয়েছি। তাহলে অবশ্যই তোমাদের এই চার্টটি মুখস্থ করে নিতে হবে, এগুলো তোমাদের সিরিয়ালি বাই বসবে। তা যেহেতু আমাদের প্রশ্নে ডিরেক্ট ম্যাটেরিয়ালসের তথ্য দেওয়া রয়েছে 1,70,000 টাকা, প্লাস ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে ডিরেক্ট ওয়েজে যোগ করে নেব, তাহলে আমাদের বের হয়ে যায় 2,70,000 টাকা। এটার নাম হলো প্রাইম কস্ট। তারপর লিখবো আমরা প্লাস ওয়ার্কস ওভারহেডের যেহেতু একটি দেওয়া রয়েছে ওভারহেডের, মানে ফ্যাক্টরি ওভারহেড যতগুলো থাকবে সবগুলো কিন্তু এখানে বসবে। যেহেতু একটি মাত্র মান দেওয়া রয়েছে সেহেতু 60,000 টাকা সরাসরি 2 নম্বর কলামে বসিয়ে যোগ করে নেবে 3,30,000 টাকা। তাহলে এটার নাম হয়ে যাবে ওয়ার্ক কস্ট। এখন তারপরে আমরা লিখবো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, যেহেতু আমাদের দেওয়া রয়েছিল সব ওভারহেড এক জায়গায় বসিয়ে নেব। তা সেলিং ওভারহেড, তাহলে ডিস্ট্রিবিউশন ওভারহেড, এগুলো যোগ করে আমাদের বের হয়েছে 1,40,000 টাকা। তাহলে এটার নাম হলো টোটাল কস্ট। তাহলে টোটাল করে 4,70,000 টাকা। আমি এগুলো কেন এই ঘরে বসলো না, কারণ আমাদের ওয়ার্ক কস্ট
নির্ণয় করতে হলে কোনগুলো বসবে এবং টোটাল কস্ট নির্ণয় করতে হলে কোনগুলো বসবে আমি এই চার্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি। চার্টটি অবশ্যই তোমরা দেখে নেবে। তা এটার নাম হলো টোটাল কস্ট, যা বের হয়েছে 4,70,000 টাকা প্লাস প্রফিট। আমাদের প্রশ্নে কিন্তু প্রফিট দেওয়া রয়েছিল 1,05,000 টাকা। তাহলে যোগ করে নেব, তাহলে যোগ করে 5,75,000 টাকা আমাদের বের হয়েছে। তাহলে আমাদের কস্ট শিট নির্ণয় করা হয়ে গেছে। আমাদের এই তথ্য অনুসারে এখান থেকে শুরু করে এই তথ্য পর্যন্ত যা দেওয়া রয়েছে তার ভিত্তিতে আমরা কস্ট শিট কীভাবে নির্ণয় করতে হয় তা শিখে ফেললাম। এখন আমাদের বের করতে হবে যে 2012 সালে কিছু তথ্য দিয়ে নির্ণয় করার কথা বলেছে। সেটাকে আমরা কস্ট শিট না বলে তখন আমরা বলবো টেন্ডার শিট, যেহেতু আমাদের পার্সেন্টেজে অঙ্কটি করে বের করতে হবে। যে এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পার্সেন্টেজ এভাবে অন্য বছরে দেওয়া থাকলে তখন কিন্তু তোমাদের এটা কস্ট শিটের পরিবর্তে টেন্ডার শিট নামে আমরা করব, এভাবে গড় করব। কিন্তু এর আগে কিছু ওয়ার্কিং করে নিতে হবে। প্রথমেই যেহেতু আমাদের বলেছে ফ্যাক্টরি ওভারহেড গান আপ 20%, তাহলে আমরা এভাবে লিখব ওয়ার্কিংয়ে। এগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে। যখন এই পার্সেন্টেজের কথা বলে তখন কিন্তু 5টি তথ্যর মাধ্যমে কিন্তু এগুলো বের করতে হয়। তাহলে আমরা প্রথমে লিখব পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড। ওয়ার্কস ওভারহেড আর ফ্যাক্টরি ওভারহেড কিন্তু সেম, একই কথা। তোমাদের এখানে প্রশ্ন দেওয়া হয়েছে ফ্যাক্টরি ওভারহেড আর আমি লিখেছি ওয়ার্কস ওভারহেড। তোমরা আবার বুঝে ফেলো না যে এটা অন্য বিষয়। এটা কিন্তু অন্য বিষয় না, এটা সেমই। ফ্যাক্টরি ওভারহেড ওয়ার্কস ওভারহেড একই। তাহলে আমরা পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড চার্জ টু ওয়েজেস, এই কথাটি কিন্তু ফুললি মুখস্থ করে ফেলতে হবে, তা না হলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। তাহলে তখন আমরা কিভাবে এটা বের করব, ওয়ার্কস ওভারহেডকে এটাকে আমরা উপরে বসিয়ে নেব, তারপরে ওয়েজেসকে বসিয়ে নিব নিচে, তাহলে ইনটু 100 দ্বারা গুণ করে নেব। তখন আমরা ওয়ার্কস ওভারহেডের মান বসিয়ে নেব। ওয়ার্কস ওভারহেডের মান আমরা জানি যে 60,000 টাকা, এটা প্রশ্নে দেওয়া রয়েছে। আমি যে মানগুলো তোমাদের বসিয়েছি এখানে, এটা কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে 60,000 টাকা, তোমরা প্রশ্নে দেখে নেবে। তা ওয়েজেস দেওয়া রয়েছে 1,00,000 টাকা। ওয়েজেসও কিন্তু আমাদের ডিরেক্ট ওয়েজেসের মান যেটা দেওয়া রয়েছিল 1,00,000 টাকা, আর ওয়ার্কস ওভারহেডের মান তো ছিল 60,000। তাহলে এটাকে গুণ করব, তাহলে আমাদের 60% বের হয়ে যাবে। এখন যেহেতু আমাদের বলেছে যে 2012 সালের পার্সেন্টেজটা বের করার কথা, তাহলে আমাদের প্রথমেই ফ্যাক্টরি ওভারহেডের 2012 সালে পার্সেন্টেজ বের করতে হলে আমরা দেব অতএব সুতরাং পার্সেন্টেজ ফর 2012 সমান 60% প্লাস, যেহেতু আমাদের গান আপ হয়েছিল 20%, এখানে প্রশ্নে দেওয়া হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড গান আপ বাই 20%, মানে এটা হলো পজিটিভ দিক। যখনই ডাউন বাই গান ডাউন তখন কিন্তু আমাদের এটা নেগেটিভ, যেহেতু আমাদের কমে গেছে আর এটা কিন্তু বেড়েছে, এর জন্য আমাদের পজিটিভ। এর জন্য আমরা এখানে প্লাস বসিয়ে দেব, প্লাস 60% প্লাস 20% অফ 60। অফ কথাটি দ্বারা এখানে বোঝায় হলো গুণ, তাহলে 20% ইন্টু 60 দ্বারা গুণ করব, তখন আমাদের 12 বের হবে। তোমরা ক্যালকুলেশন করে নেবা। তখন আমি আবারও বলছি, অফ দ্বারা কিন্তু গুণ বোঝায়, মানে 20% ইন্টু 60 গুণ করে নিলে আমাদের 12 বের হবে, তাহলে 72%। এখন আমাদের বলেছে যে ডিস্ট্রিবিউশন ওভারহেড বা আমাদের সব আগে পজিটিভ দিকগুলো আমাদের বের করে নিতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, নেগেটিভে আমরা তারপরে যাব, যেহেতু আমাদের সিরিয়ালে ডিস্ট্রিবিউশন ওভারহেড গান ডাউন এটা ছিল, কিন্তু আমি এখানে পজিটিভ দিকগুলো প্রথমে করে নেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড গান আপ কত 12.5%, মানে বৃদ্ধি পেয়েছে। এই 12.5% আমরা হলে পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ওয়ান ওয়ার্ক কস্ট, এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে। এই লাইনটি কিন্তু এটা ফুললি মুখস্থ না করলে কিন্তু হবেই না। এটা কিন্তু এই পার্সেন্টেজে টেন্ডার কস্ট বের করার জন্য এই 5টি জিনিস তোমাদের মুখস্থ করে নিতে হবে। যখনই তোমরা এগুলো দেখবে এভাবে কিন্তু বের করে নিতে হবে। এটা একটি সূত্রই ধরা যেতে পারে, পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অন ওয়ার্ক কস্ট।
তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড উপরে ওয়ার্ক কস্ট নিচে ইন্টু 100। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মান কিন্তু দেওয়া রয়েছে প্রশ্নে ৬৭,২০০ টাকা। আর ওয়ার্ক কস্ট আমরা যে পেয়েছিলাম, এই যে এখন কিন্তু তোমরা বলতে পারো যে সব ওভারহেড একসাথে বসলো না কেন, কারণ আমার কিন্তু এখানে ওয়ার্ক কস্টই মান বের করার কথা, ওয়ার্ক কস্টের মান কিন্তু চেয়েছে। এটার জন্য আমাকে ওয়ার্ক কস্ট বের করতে শুধুমাত্র ফ্যাক্টরি ওভারহেডই মানেই বসবে। তাহলে ওয়ার্ক কস্ট আমরা একটু আগে বের করে 3,30,000 টাকা ইন্টু 100, তাহলে 20.36% হয়ে গেল। তাহলে অতএব পার্সেন্টেজ ফর 2012 20.36% প্লাস, এখানে প্লাস বসাবো কারণ এটা বৃদ্ধি পেয়েছে। আমি আবারও বলছি প্লাস বসাবো বৃদ্ধি পেলে, মাইনাস বসাবো যখন কমে যাবে। তাহলে এখন আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল? 12.5%। 12.5% অফ 20.36%, এটা 20.36কে গুণ করে নেব। 12.5% ইন্টু 20.36, তাহলে 2.55 বের হয়ে যায়। এটাকে যোগ করে নেব, তাহলে 22.91%, তাহলে এটাও চলে গেল। তারপর আমাদের আছে পার্সেন্টেজ অফ সেলিং ওভারহেড। এখানে দেওয়া ছিল পার্সেন্টেজ অফ সেলিং ওভারহেড অন ওয়ার্ক কস্ট। সেলিং ওভারহেড এটা কিন্তু আমাদের বের করে নিতে হবে, যে সব ওভারহেড কিন্তু আমরা বের করে নেব। প্রশ্নে যেহেতু সেলিংয়ের মানও কিন্তু দেওয়া রয়েছিল, ওয়ার্কস ওভারহেডের মান, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড মান, সেলিং ওভারহেডের মান এবং ডিস্ট্রিবিউশন ওভারহেডের মান। প্রশ্নে যতটুকু ওভারহেডের মান দেওয়া হবে সবগুলো কিন্তু বের করে নিতে হবে, কারণ আমরা একটা কস্ট শিটে কিন্তু এগুলো যোগ করেছি, সেমভাবে এখন টেন্ডার শিটে এগুলো যোগ করে নেব। তোমরা সবসময় প্রশ্ন দেখবে, আমাদের প্রশ্নে কিন্তু এখানে আমি তোমাদের দেখেছি যে প্রশ্নে যে ওয়ার্কস ওভারহেড, মিস্ট্রি ওভারহেড, সেলিং ওভারহেড, ডিস্ট্রিবিউশন ওভারহেড দেওয়া রয়েছিল, এগুলো কিন্তু সবগুলোই বের করতে হবে। তাহলে এখন আবার সেলিং ওভারহেডের মান, সেলিং ওভারহেড অন ওয়ার্ক কস্ট পার্সেন্টেজ, তাহলে সেলিং ওভারহেড বাই ওয়ার্ক কস্ট ইন্টু 100। সেলিং ওভারহেডের মান 44,800, আর এটা 3,30,000 ইন্টু 100, এটার মান বেড়েছে 13.58%। সেলিং ওভারহেড আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কিন্তু সেমই, এখানে আমাদের প্রশ্নে বলে দিয়েছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হ্যাভ গান, মানে এই দুইটি জিনিস মিশেই কিন্তু হয়েছে। প্রশ্নে এই প্রশ্ন হলো মেইন তোমাদের পার্সেন্টেজ বের করা। এখানে কি কি তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু তোমাদের পার্সেন্টেজ বের করতে হবে। এই পার্সেন্টেজ আর এখানের তথ্য কস্টিটের তথ্য সবসময়ই মিলবে, এটা কোনো সময় অমিল দিবে না। তাহলে এখানে সেলিং ওভারহেড আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডে যেহেতু সেমই 12.5% বৃদ্ধি পেয়েছিল, তখন 13.58% প্লাস 12.5% অফ 13.58, মানে 12.5% ইন্টু গুণ করে নিব 13.58 দ্বারা, তাহলে 1.70 এটা বের হয়, তাহলে 15.28% এটা বের হয়ে যায়। এখন আমাদের রয়ে গেল পার্সেন্টেজ অফ ডিস্ট্রিবিউশন ওভারহেড, যেহেতু সেটা ডিস্ট্রিবিউশন ওভারহেড আমাদের কমে গিয়েছিল, এটার মান এখন আমরা নেগেটিভের মান বের করে নেব। তাহলে এটাও কিন্তু পার্সেন্টেজ অফ ডিস্ট্রিবিউশন ওভারহেড অন ওয়ার্ক কস্ট, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, তা না হলে কিন্তু প্রশ্নের পরীক্ষা হলে তোমাদের ভুল হতে পারে এবং তোমরা কারেক্টলি আনসার নাও পেতে পারো। সেজন্য আমি আবারও বলছি, তোমরা এগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে। ডিস্ট্রিবিউশন ওভারহেড বাই কস্ট ওয়ার্ক কস্ট ইন্টু 100, তাহলে এখানে মান বসিয়ে দিব। ডিস্ট্রিবিউশন ওভারহেড 28,000 টাকা, প্রশ্নে দেওয়া আছে 3,30,000, এটা আমরা পেয়েছি কস্ট শিটের মান 3,30,000 ইন্টু 100, এত বের হয়ে যেত 8.48%। এখানে প্লাস দিব না, এখানে মাইনাস দিব, কারণ এটা গান ডাউন হয়ে গেছে, মানে এটা কমে গেছে। তাহলে 10% কমেছিল, তাহলে 10% ইন্টু যত পার্সেন্ট বাড়বে কমবে সেটা কিন্তু প্রথমেই লিখতে হবে, তোমরা কিন্তু লাস্টে লিখবা না। যত পার্সেন্ট বাড়বে বা কমবে সেটার মান প্রথমেই লিখবো। 10% অফ 8.48 দ্বারা, মানে হলো 10% ইন্টু, অফ দ্বারা ইন্টু বোঝায় 8.48, তাহলে ইন্টু দ্বারা মাইনাস 0.848 বের হয়, তাহলে 7.63, এটা থেকে এটা বিয়োগ করলে 7.60%। এখন কথা হলো প্রফিট। আমাদের প্রফিট, আমি বলেছিলাম না টেন্ডার কস্ট নিয়ে 5টি বিষয় তোমাদের মুখস্থ করেন, এখন এই প্রফিটটাও কিন্তু বের করে নিতে হবে। পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, তাহলে প্রফিট বাই সেলস ইন্টু 100, প্রফিট ছিল 1,05,000 টাকা আর আমরা সেলস পেয়েছি 5,75,000 টাকা ইন্টু 100, তাহলে এটার মান বের হয়ে যায় 18.26%। এখন আমার পার্সেন্টেজ বের করেছি, এখন সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে আমাদের টেন্ডার কস্ট নির্ণয় করে নিতে, তা আমরা কীভাবে পারবো? টেন্ডার কস্ট শিট বাই পার্টিকুলার টাকা, শুধু একটি
করেই লিখব। তাহলে ম্যাটেরিয়ালস ছিল, প্রথমে আমাদের ম্যাটেরিয়ালস ছিল, আমাদের ম্যাটেরিয়ালসের মান কিন্তু এখানে দিয়ে দিয়েছে 2000 টাকা। 2012 সালের তথ্যের ভিত্তিতে কিন্তু ম্যাটেরিয়ালস নিয়ে নিব। আমরা আবার নিয়ে নেব না যে 31 ডিসেম্বরের 31 তারিখ যেটা দিয়েছিল সেটা কিন্তু না। এই যে 2012 সালে যে তথ্য দিয়েছে এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। টেন্ডার কস্ট যখন আমরা নির্ণয় করব তখন এই তথ্যের ভিত্তিতে নির্ণয় করব। আগে যা গেছে চলে গেছে এগুলো কোনো ফ্যাক্টর না, এগুলো আমরা দেখবই না, এগুলো আসবেই না টেন্ডার কস্টে। আমি আবার বারবার বলছি তোমাদের, টেন্ডার কস্ট কিন্তু এই তথ্যের উপর ভিত্তি করেই হবে টেন্ডার কস্ট, মাস্ট বি, এটার উপর নজর দিতে হবে। আগে কি কস্ট শিটে করেছি তা কিন্তু দেখার বিষয় না। আর টেন্ডার কস্ট শিট সবসময় এভাবে তথ্য দিয়ে দিবে, একটা সাল দিয়ে দিবে, তখন সেই সালের উপর ভিত্তি করে। তাহলে আমার ডিরেক্ট ম্যাটেরিয়ালস ছিল 2000 টাকা, ওয়েজেস ছিল আমাদের 1000 টাকা। এগুলো আমরা এখন ক্রমানুসারে লিখে ফেলবো 1000 টাকা, তাহলে আমাদের 3000 টাকা হয়। প্লাস ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড আমাদের ডিরেক্ট আর ফ্যাক্টরি ওভারহেড 1000 ইন্টু 72%। আমাদের ফ্যাক্টরি ওভারহেড কিন্তু এখানে ওভারহেডের মান যেহেতু 1000 টাকা, আমাদের যে প্রশ্ন দেওয়া হয়েছিল 1000, আমরা ডিরেক্ট ওয়েজেসকে ফ্যাক্টরি ওভারহেড দ্বারা 1000 মান দ্বারা, সেই মান দ্বারা 72% ফ্যাক্টরি ওভারকে গুণ করে নেবে, তাহলে 720 টাকা বের হবে। তাহলে 720 প্লাস 3000 যোগ করে 3720, এটার নাম হলো ওয়ার্ক কস্ট।